হল রাজনীতি নিষিদ্ধের ইস্যুতে ছাত্র নেতাদের সাথে বৈঠকে বসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল কমিটি। শনিবার প্রক্টোরিয়াল কমিটির দীর্ঘ বৈঠকে ছাত্র রাজনীতি নিষিদ্ধই রাখে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। অনেকে দাবি করেন নীতিমালা ভিত্তিক অবাধ ছাত্র রাজনীতির। এদিন স্বাভাবিকভাবেই চলছে ক্লাস এবং পরীক্ষা কার্যক্রম। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী আহমেদ সোহাগ। সোহাগ, মিটিং তো চলছে, সভার কোনো তথ্য এই পর্যন্ত আপনার কাছে আছে কিনা, এবং ছাত্র সংগঠন যারা করেন তারা কি চাচ্ছেন আসলে? শরীফুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত কয়েকদিন ধরে 2 দিন ধরে বিশেষ করে ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিষয়টা নিয়ে একটি উদ্ভট পরিস্থিতি চলছে এবং সাধারণ ছাত্ররা বিক্ষোভও করেছে। সেই প্রেক্ষিতে গতকাল সারাদিন বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের একটি মিটিং করেছে। এর পাশাপাশি আজ কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ক্রিয়াশীল ছাত্র সংগঠন যেগুলো আছে বিশ্ববিদ্যালয়ে, সেই ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সাথে তারা মিটিংয়ে বসেছেন। ইতিমধ্যে আমরা দেখেছি সেখানে ছাত্র শিবিরের উপস্থিতিকে কেন্দ্র করে কয়েকটি বাম ছাত্র সংগঠন, বিশেষ করে ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফেডারেশন এবং ছাত্রলীগ বিএসএল নামক 3টি সংগঠন কিন্তু তারা এই বৈঠক বয়কট করে চলে গিয়েছেন এবং তারা জানিয়েছেন যেহেতু ইসলামী ছাত্র শিবির সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে এবং তারা 71-এর গণহত্যাকারী এবং তারা এরকম কোনো গণহত্যাকারী ছাত্র সংগঠনের সাথে বসতে রাজি না। সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে তাদের বাকবিতণ্ডাও হয়েছে। প্রশাসন তাদের দাবি প্রশাসন তাদেরকে কিছুতেই কনভিন্স করতে পারেনি যে প্রেক্ষিতে তারা এখানে আসলে মিটিংয়ে বসতে পারে। তবে এখন কিন্তু সেখানে ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে প্রধান লিডিং ছাত্র সংগঠন যেগুলো আছে, বিশেষ করে ছাত্রদল, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং ইসলামী ছাত্র আন্দোলন যে আছে, এই বড় বড় কয়েকটি সংগঠন কিন্তু এখনো সেখানে উপস্থিত আছেন এবং সেই প্রেক্ষিতে তাদের সাথে এখনো পর্যন্ত মিটিং চলছে। মিটিংটি ইতোমধ্যে প্রায় আধা ঘন্টা হয়েছে মিটিংটি চলছে এবং সেই মিটিংয়ের শুরুতেই ভিসি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমাদেরকে জানিয়েছেন যে এই মিটিংয়ে মূলত যেহেতু ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে এবং সেই প্রেক্ষিতে আগামী কয়েকদিন পরে ডাকসু নির্বাচন আসছে, এই নিষিদ্ধকে কেন্দ্র করে যেন ডাকসু নির্বাচনে কোনো প্রভাব না পড়ে এবং নিষিদ্ধের পরও সাধারণ ছাত্র রাজনীতির সাথে জড়িত তারা যেন হল থেকে ডাকসু নির্বাচনের কার্যক্রম সুষ্ঠুভাবে করতে পারে, এমনটাই আসলে আলোচনা হবে এই মিটিংয়ে। এমনটাই ছিল সর্বশেষ আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। সোহাগ, আপনাকে অনেক ধন্যবাদ।